শিলিগুড়ি থেকে একদম কাছে কমলালেবুর দেশ শিটং, যেখান থেকে খুব কাছেই অহলধারা মনোমুগ্ধ হয়ে যায় যোগী ব্রিজের পাহাড়ি ছোঁয়া, পাইনের বন আর 350 বছরের পুরনো মোনাস্ট্রি। এর সাথে মংপুর রবীন্দ্র ভবন, যেখানে গুরুদেব মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ছুটে যেতেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ সহ অন্যান্য সব তথ্য নিয়ে আমি এক্সপ্লোরার চিন্ময় হাজির হয়েছি শিটংয়ের দ্বিতীয় এপিসোড নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। বছর দুয়েক ধরে শিটং বেশ পপুলার হয়ে উঠছে ভ্রমণপ্রেমী মানুষদের কাছে। হাতে সময় কম, দুদিনের ছুটিতে অনায়াসে চলে আসতে পারেন শিটংয়ে। সুজন ভাই এসে গেছে, আমরা এখন যাব শিটং। এটা হচ্ছে গ্রিন লাইন বাস স্ট্যান্ডের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি। কোথায় থাকবো সেটা আমরা পরে বলবো, সঙ্গে থাকবো। শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার। এনজেবি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে শিবক রোড ধরে পীরদারা হয়ে শিটং গেলে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়া যে হোমস্টেতে থাকবেন তাদেরকে বললেও তারা আপনার গাড়ি পাঠিয়ে দেবে। আমরা ছিলাম আমার বাড়ি হোমস্টেতে। আমার গাড়ি ভাড়া পড়েছিল পার ডেতে প্রায় 4000 টাকার মতো। আপনারা একটু গাড়ি ভাড়া করার সময় দরদাম করে নিতে পারেন। ফোন নম্বর আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। শিটং যাওয়ার সঠিক সময় বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় শিটং যেতে পারেন। তবে যেহেতু মানুষ কমলালেবু দেখতে যায়, তাই বলবো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যেতে পারেন। তবে শীতকাল শিটং ঘোরার আদর্শ সময়। শিটংয়ে কোথায় থাকবেন? শিটংয়ে থাকার বহু হোমস্টে আছে, আপনি যে কোনো হোমস্টেতে থাকতে পারেন। আমরা শিটংয়ের আমার বাড়ি হোমস্টেতে ছিলাম, তার ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড আমার লেগেছিল 1300 টাকা করে। তবে সিজন অনুযায়ী এটা ওঠানামা করে। আপনি হোমস্টে বুক করলেই এই প্যাকেজের মধ্যেই খাওয়া দাওয়া চলে আসবে, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত ওই প্যাকেজের মধ্যেই পড়বে। আর হোমস্টেতে আপনি চিকেন বারবিকিউও করতে পারবেন, ওরাই ব্যবস্থা করে দেবে। তার জন্য অবশ্য আলাদা খরচ দিতে হবে আপনাকে। শিটংয়ে কিভাবে ঘুরবেন? শিটং ঘোরার জন্য 2 নাইট 3 ডে লাগে। সেক্ষেত্রে 3 দিনের জন্য আপনাকে গাড়ি ভাড়া করতে হবে এবং সেই গাড়ি ভাড়া পড়বে আপনার 3.5 থেকে 4000 টাকার মধ্যে শিলিগুড়ি টু শিলিগুড়ি। আমার যেহেতু সময় কম ছিল তাই আমি 2 দিনই এই ট্যুরটা করেছিলাম। আপনারা আপনাদের ট্যুরটা এভাবেও সাজাতে পারেন। ডে 1 প্রথমে সকালে এনজেপিতে নামুন, একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিন, আমরা যেরকম করেছিলাম, এবং গাড়িতে বেরিয়ে পড়ুন শিটংয়ের উদ্দেশ্যে। সকালবেলা টি পেয়ে গেলাম সেবকের ধারে একটা সুন্দর হোটেলে।
ভালো, এটাই ভালো লাগছে, খুব শীত নেই, ভালোই প্লেজেন্ট ওয়েদার। ঠিকই তো আছে। রাস্তায় সেবক ব্রিজ দেখে নিন, পারলে আপনারা সেবক কালীবাড়ি দর্শন করতে পারেন এবং সেবকে একটি শিব মন্দির আছে সেটাও দর্শন করতে পারেন। এরপর তিস্তা রিভার পয়েন্টে দাঁড়িয়ে তিস্তাকে দেখুন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। এরপর বিগদারা হয়ে শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিন। মাঝে পড়বে দুটি ঝর্ণা আর চুচে ডুঙ্গা পাহাড়। এরপর হোমস্টেতে চেক ইন করুন এবং স্নান সেরে লাঞ্চ করে নিন। হোমস্টেতে লাঞ্চ রেডি থাকবে। অসম্ভব সুন্দর এই হোমস্টেটি। এই হোমস্টেটি আমি বুক করেছিলাম ফোনের মাধ্যমে। এখানে দুজন আছে, দেবব্রত বিশ্বাস অর্থাৎ যাকে বাবুনদা বলে সকলের কাছে পরিচিত, আর একজন আছেন হিরণময় সাহা। দুজনের ফোন নাম্বারই দিয়ে দিয়েছি। আপনারা যে কাউকে ফোন করে কিছু অ্যাডভান্স পেমেন্ট করে চলে আসুন, কোনো অসুবিধা হবে না। এদের আতিথেয়তা অত্যন্ত ভালো লেগেছে আমার। একদম ঘরোয়া পরিবেশে সুজাতা দেবী মালকিন রান্না করে আমাদের সকলকে 4 বেলা খাইয়েছেন। দেখুন লাঞ্চে কি কি করেছে। এখানে দিয়েছে এক কারি, আর এটা একটা সবজি আছে, বেগুন ভাজা, সমস্ত খাবার একদম গরম। পাঁপড় ভাজা। আপনাদের বলেছিলাম না আমি কোন হোমস্টেতে যাব। এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি মানে এই হোমস্টেটার নাম হচ্ছে আমার বাড়ি। আগে আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই, তারপরে সমস্ত হোমস্টেটা আপনাদের ঘুরে দেখাবো। আসুন। এই হচ্ছে রুম, বেশ বড় রুম, খুব সুন্দর বিছানা। অলরেডি 4 জন এখানে শুতে পারবে। একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, একটা বড় কাবার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট ঝুলিয়ে রাখার জন্য। পুরো ব্যাম্বু দিয়ে তৈরি, কাঠের। উপরের চালা এক্সট্রা করা আছে যাতে ভেতরে জল না ঢোকে। অপূর্ব জায়গাটা। আর তার সাথে এখানে চার্জার পয়েন্ট অনেকগুলো রয়েছে, আপনার ফোন চার্জ দিতে কোনো অসুবিধে নেই। এবার আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। দেখুন বাথরুমটা কত বড়। এখানে একটা বেসিন রয়েছে, একটা আয়না আছে, একটা কোমোড খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, 24 ঘন্টায় গিজার চলছে। আপনি গরম জল এই কল থেকে পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো হোমস্টে মানে অনেকে ভাবে যে খুব মানে কিরকম হবে, কিন্তু আমি এই শিটংয়ের আমার বাড়িতে এসে আমার তো খুব ভালোই লেগেছে এই হোমস্টেটা। আপনারাও পারলে আসবেন। কি করে বুক করতে হবে তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সঙ্গে থাকুন। হোমস্টের এই সামনের জায়গাটা বেশ ভালো লাগবে। সামনে চেয়ার পাতা আছে, চেয়ারে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। সামনে বারান্দা থেকে
কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। এছাড়াও অনেকগুলো রেঞ্জ এখানে দেখা যায়। আর একটা কথা বলবো, হোমস্টে থেকে বিকেল বেলায় আপনারা পায়ে হেঁটে জায়গাটা ঘুরে দেখুন, ভালো লাগবে। প্রকৃতি অপূর্ব সুন্দর। এখানে হাঁটতে হাঁটতে লেপচাদের গ্রাম দেখবেন, আর দেখবেন এইখানকার গ্রামে ঘরবাড়ি তারা কিভাবে বসবাস করছে। বাঙালিরা বাইরে গেলে কিছু না কিছু কিনতেই হবে, ছোটোখাটো জিনিস ঘরের জন্য নিয়ে আসবেন স্মৃতি হিসেবে। বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোই লাগে, এরা আমাদের দিকে তাকাচ্ছে, আমরা ছবি তুলছি। ওদের নাম জিজ্ঞেস করলাম, ওদের ঘর কোথায় সেটাও আমাদের দেখিয়ে দিল ওরা। এনারা এনাদের গ্রাম দেখাতে আমাদের সঙ্গে করে থাকলেন, নিয়ে গেলেন, নিজেরা আনন্দ করলেন। তার বিনিময়ে এনারা কিছু চাননি, সামান্য একটু বিস্কুট আমরা ওদের খাওয়ালাম। সন্ধ্যার আগেই হোমস্টেতে ফিরে এলাম। চা পকোড়া খেয়ে সন্ধ্যাবেলায় বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করা হলো। সঙ্গে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। তবে বিকেলের পর থেকে এখানে ঠান্ডাটা খুব বেশি লাগছে। সন্ধ্যায় হোমস্টেতে ফিরে পৌঁছে যান বোনফায়ার ও চিকেন বারবিকিউর কাছে। যদিও হোমস্টেতে আপনাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে যে আপনারা বোনফায়ার চিকেন বারবিকিউ করতে চাইছেন, আর এটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ বহন করতে হবে। চিকেন বারবিকিউ কমপ্লিট হলে এর স্বাদ গ্রহণ করুন, অপূর্ব সুন্দর। আর ঠান্ডায় আগুনে হাত সেঁকে দিন। বারবিকিউটা এখানে করা হচ্ছে দুটো পাথরের উপর রেখে। দারুণ এনজয় করছি আমরা। বারবিকিউটা অপূর্ব খেতে হয়েছিল। গোলমরিচ, লবঙ্গ, নানান রকমের মশলা মাখিয়ে 2 ঘন্টা ধরে রেখে দিয়েছিল ম্যারিনেট করার জন্য। ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়া, কাল সকালে উঠতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আগামীকাল ব্রেকফাস্ট করে আমার বাড়িকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে আগামী পর্বে আমরা দেখব অহলধারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি লেক, লাটপাঞ্চার, যোগীঘাট ব্রিজ এবং সবশেষে মংপু দেখে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং কলকাতার বাস সন্ধ্যা 7টায় গ্রিন লাইনের বাস চড়ে আমরা কলকাতায় ফিরে আসব। হোমস্টে থেকে বিদায় বেলায় হোমস্টের মালকিন আমাদের সম্বর্ধনা দিলেন সকলকে এবং তিনি আমাদের বললেন আমরা যেন আত্মীয় বন্ধুদের নিয়ে আবার আসি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও জানতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।
নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আসছি। নমস্কার।